কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। কার কাছে সব কিছু বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়। হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, সেজনকে বলি মুছে দেয় বেদনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না, সেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আসরের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আচ্ছা বলুন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যদি বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, আচ্ছা বলেন তো এই কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো প্রকার ভুল নাই, কোনো সন্দেহ নাই। যাই হোক, এই সূরাতুল আসরের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে কোন মিস্ত্রি কোন বাড়ি বানানোর পরে যদি বলে এই বাড়িটি আগামী 10 বছরের মধ্যে ভেঙে যাবে, আচ্ছা বলুন তো ওই বাড়ি কি 10 বছরের বেশি লাস্টিং করবে? না না, ওই বাড়ি তো 10 বছরের বেশি লাস্টিং করতে পারে না। কারণ যে ব্যক্তি বিল্ডিং তৈরি করে ওই ব্যক্তি ভালো খবর জানে বিল্ডিং এর, তাই না? যে ব্যক্তি বিল্ডিং বানায় ওই ব্যক্তি বিল্ডিং এর খবর ভালো জানে। যে ব্যক্তি রাস্তা বানায় ওই ব্যক্তি রাস্তার খবর ভালো জানে। আবার যে ব্যক্তি চেয়ার বানায় ওই ব্যক্তি চেয়ারের খবর ভালো জানে। আবার যে ব্যক্তি এরোপ্লেন বানায় ওই ব্যক্তি এরোপ্লেনের খবর ভালো জানে। আবার যে ব্যক্তি সুন্দর করে খাবার বানায় ওই ব্যক্তি খাবারের খবর ভালো জানে। আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তি খাবার রান্না করার পরে যদি কোনো ব্যক্তি বলে এই খাবার মনে হয় খাওয়া যাবে না, লবণ বেশি হয়েছে, কি বেশি হয়েছে? লবণ বেশি হয়েছে, বলুন তো এই কথার মধ্যে সন্দেহ আছে? না না, কোনো প্রকার সন্দেহ নাই। কারণটা হচ্ছে কি, যে ব্যক্তি খাবার রান্না করে ওই ব্যক্তির থেকে বেশি খবর ভালো খবর কেউ জানে না, তাই না? যে ব্যক্তি খাবার রান্না করে ওই ব্যক্তির থেকে খাবারের খবর কেউ ভালো জানে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বানিয়েছেন। ওই আল্লাহ যদি বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? নাই।
কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এখানে অবশ্যই নিয়ে এসেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, এই কথার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লা হরফে ইস্তিসনা দ্বারা পৃথক করে দিচ্ছেন। না না, সবাই তো ক্ষতির মধ্যে থাকতে পারে না। আমার বান্দারা যারা পৃথিবীর বুকে যাওয়ার পরে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমান এনেছে, নেকামল করেছে, এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। এই জন্য ইমান আনতে হবে কার প্রতি? কথা বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি। আমার বন্ধুগণ, আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহকে ভুলে গিয়ে এমনভাবে দুনিয়া নিয়ে পড়ে রয়েছি যেন মনে হয় আমাদের সকলকে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আজীবন রেখে দিবেন, যেন মনে হয় পৃথিবীর বুকে আমরা চিরকাল বাঁচব। আল্লাহ মনে হয় আমাদেরকে অঢেল হায়াত দান করেছেন, এটাই নয়, আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কেউ আজীবন বাঁচবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই মারা যাব, আমাদের সকলকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, আমার খালা মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, আমার বন্ধু মারা গেছে। আরে এই তো ঈদের ছুটিতে কত অ্যাক্সিডেন্ট হইল, ঠিক কিনা? গত পরশু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলাম একটা ফেরিঘাটে 50 জন যাত্রীবাহী একটা বাস গড়ে গিয়ে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবে যায়। আমার বন্ধুগণ, ওই বাসের মধ্যে একটা মা এবং একটা বাচ্চা ছিল। ওই বাচ্চা বলে, আমার মা আমাকে বাসের জানালা দিয়ে বের করে দেয়, কেমন জানি করে আমি বের হয়ে যাই। বের করে দেওয়ার পরে আমার মা আর বের হতে পারে নাই, আমার মা আর বাড়াইতে পারে নাই। এটাই হচ্ছে মা জাতি, নিজের জীবনটা বিলিয়ে দিয়ে, নিজের জীবনটা শেষ করে দিয়ে সন্তানকে বাঁচিয়েছে। এটাই হচ্ছে মা। এটা হচ্ছে মা। আমার বন্ধুগণ, ওই ছেলেটা কান্নায় ভেঙে পড়ছে, হারে আমার মা কোথায়? আমার মা আমাকে বাঁচাইলো, কিন্তু নিজের জীবনটা বাঁচাইতে পারলো না। আমার বন্ধুগণ, আবার কত প্রকার রোড অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই তো ঈদের মধ্যে একটা ট্রেনের বগে লাইনচ্যুত হয়ে গেল। আবার আমার বন্ধুগণ, এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হচ্ছে। আমার ভাইরা এই জন্য কখন কে কোন অবস্থায় মারা যাবে এটা জানে না, একমাত্র জানে একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এই তো 2 বছর পূর্বে আমার গ্রামে একটা যুবক, একদম টকবক, রক্ত এখনো গরম। এই যুবকটার নাম হচ্ছে অনিক। আমার সমবয়সী একজন যুবক। ছেলেটা ঈদের পরের দিন খাবার খেয়ে মোহনপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। আমার বন্ধুগণ, বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বাড়ি পর আগ মুহূর্তে ক্ষেতের মাঝখানে, চড়ার মাঝখানে আসার পরে ওই যুবকটা ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য কার কখন কোন জায়গায় মৃত্যু হবে এটা একমাত্র জানেন একজন, তিনি কি? আওয়াজ দিয়ে বলুন, তিনি কি? এই জন্য সর্বদা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ভয় করতে হবে কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলুন তো আমরা মুসলমান নয়? মুসলমান আছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান হও। মুসলমানকে বলছে মুসলমান হও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ কি? কারণটা শুধু নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের কিছু কাজ আছে, নৈতিক দায়িত্ব রয়েছে, এরপরে তাকে মুসলমান বলা হয়। আমার ভাইয়েরা, এখন ঘর বানাইলেন, ফাইন করে চাল দিলেন, চতুর্দিকে বেড়া দিলেন না, এখন ঝড় আসলে ঘরের চালটা উড়ে গেল, ওইটা কি আর ঘর থাকে? কথা বলেন, ঘর থাকে না। কারণ কি? ওটা তো নামে ঘর, ওর কোনো চালও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই। এই জন্য মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আল্লাহ যদি বলে ডানে, বান্দা তুমি ডানে যাও, ডানে যাইতে হবে। আল্লাহ যদি বলে বান্দা তুমি বামে যাও, বামে যাইতে হবে। আল্লাহ যেভাবে আমাদেরকে প্রতিদিন দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, দৈনন্দিন জীবন একই রকমভাবে পরিচালনা করলেই আমরা মুসলমান, নতুবা মুসলমান নয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আমার বন্ধুগণ, বর্তমানে আমাদের দুরবস্থা কেন? আমরা মানুষের সামনে মুসলমান, আজকে গোটা বিশ্বে পরাজিত হচ্ছে, মার খাচ্ছে। কেন খাচ্ছে? আমরা নামে মুসলমান। আমরা কি মুসলমান? নামে মুসলমান। মুসলমান হতে হবে ওমরের মতো মুসলমান, ঠিক কিনা? যেই ওমর যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় শয়তান যেতে ভয় পাইতো, তাই না? আর আমাদের যাওয়া লাগে না, আমরা আরো শয়তানের পিছ পিছ যাই। শয়তান তো ভয় পাওয়া দূরের কথা, শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের দিকে চলে যায়। এটা মুসলমান নয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার বুকে তোমাকে আমি রব পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আচ্ছা বলুন তো আমরা কি ইবাদত করি, গোলামি করি? আল্লাহ যদি বলে ডানে যাওয়ার কথা, আমরা যাই বায়ে। আল্লাহ যদি বলে সামনে যাও, আমরা পিছনে। আল্লাহ বলে নামাজ পড়ো, আমরা নামাজ ছেড়ে দেই, মনে করি নামাজটা মনে হয় কিচ্ছু না। আল্লাহ বলে মাতা পিতার খেদমত করো, মাতা পিতাকে ভালোবাসো, মোহাব্বত করো। মাতা পিতাকে আমরা ধুরু ধুরু সেই করে, আছে না নাই? বাবা যদি বলে বাবা এই কাজটা একটু আমাকে সহযোগিতা কর, আমরা বাবাকে আরো ঝাড়ি দিয়া বন্ধুর ডাকে সারা দিয়ে চলে যাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান হতে হবে কার মতো? ওমরের মতো মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি রব ব্যতীত কারো ইবাদত করো না, কারো উপাসনা করো না, তবে মা বাবার সাথে দয়া করো, ইহসান করো, মা বাবাকে ভালোবাসো। আমরা কি মা বাবাকে ভালোবাসি? আমার বন্ধুগণ, সব সময় মা বাবাকে ধুরু ধুরু সেই করি, অথচ মা আমাদের জন্য কষ্ট সহ্য করেন। আমার বন্ধুগণ, আমরা যখন ছোট ছিলাম, কি ছিলাম? আমরা যখন ছোট ছিলাম, আমাদের কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, চিহ্ন ছিল না। আমরা শুরুতে ছিলাম কি? পুরুষদের স্পাম এবং মহিলাদের ওভাম। কি ছিলাম? শুরুতে আমরা পুরুষদের স্পাম আর মহিলাদের ওভাম ছিলাম। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে এই পুরুষদের স্পাম আর মহিলাদের ওভাম, এই দুইটি জিনিসকে একত্রিত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা রক্তের ফোঁটা বানায়। আমার বন্ধুগণ, এরপরে এই রক্তের ফোঁটাকে গোশতের টুকরা পরিণত করে, এরপরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন
এই গোস্তের টুকরার মধ্যে জান ভরে দেয়, প্রাণ ভরে দেয়। আমার বন্ধুগণ, এই জন্য আমরা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি কুদরতি হাত দ্বারা আমরা ধীরে ধীরে বড় হতে থাকি। এরপরে যখন আমাদের 6 মাস কিংবা 5 মাস বয়স হয়ে যায়, ওই সময় তো আমার খাবারের দরকার আছে। যেহেতু ওই সময় হাত হয়ে যায়, পা হয়ে যায়, পেট হয়ে যায়, ওই সময় মস্তিষ্ক হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই সময় আমাদের খানা পিনার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের মুখে খাবার তুলে দিবেন? আমরা তো মায়ের পেটের মধ্যে থেকে খাবার কোথায় পাবো? আচ্ছা বলুন তো, পেটের মধ্যে কি ধান হয়, আপেল হয়, কমলা হয়? কিচ্ছু হয় না। দুধ হয়? হয় না। পেটের বাহিরে হয়, পেটের ভিতরে হয় না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোটবেলায় মায়ের পেটের মধ্যে আমাদের মায়ের নারীর সাথে সুন্দর করে একটা নারী আমার আপনার যোগ করে দেয়। ওই নারী দ্বারা আমার আপনার পেটের মধ্যে প্রতিদিন মা যেই খাবার খায়, ডিম খায়, দুধ খায়, কলা খায়, আপেল খায়, কমলা খায়, এই সমস্ত খাবার আমার আপনার পেটের মধ্যে ভরে দেন একজন। তিনি কি? আজ দে বলুন, তিনি কে? আমার বন্ধুগণ, মায়ের পেটের মধ্যে আমরা তিল তিল করে ধীরে ধীরে বড় হতে থাকি। এরপরে আমার বন্ধুগণ, আমরা ধীরে ধীরে বড় হতে থাকি। এরপরে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস যখন বয়স হয়ে যায়, 9.5 মাস কিংবা 10 মাস 10 দিনের পরে আমরা মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীর বুকে চলে আসি। আসার পরে আমরা কোনো কিছুই বুঝি না। পৃথিবীকে তো আমরা কখনোই দেখি নাই। আমাদের ক্ষুধা লেগেছে, আমরা তো খাইতেও পারি না। ওই সময় সন্তান দেখবেন যে ছোটবেলায় জন্মগ্রহণের পরে দেখবেন চিৎকার করে ওঠে, ঠিক কিনা? সন্তান ছোটবেলায় চিৎকার দিয়ে ওঠে। এরপরে সবাই পেরেশানির মধ্যে পড়ে যায়। আহারে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চার কি হয়েছে? আমার বন্ধুগণ, মা পেরেশানির মধ্যে পড়ে যায়, বাবা পেরেশানির মধ্যে পড়ে যায়, ভাই পেরেশানির মধ্যে পড়ে যায়, বোন পেরেশানির মধ্যে পড়ে যায়, আত্মীয় স্বজন সবাই পেরেশানির মধ্যে পড়ে যায়। ওই সময় সবাই বলে বাচ্চার মনে হয় ক্ষুধা লেগেছে। কি লেগেছে? বাচ্চার মনে হয় ক্ষুধা লেগেছে। বাচ্চাকে খাবার খাইতে দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে, দুধ দিতে হবে। ওই সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর মাধ্যমে ঠান্ডা করে। আমার বন্ধুগণ, মা ছোটবেলায় আমাদের জন্য অনেক কষ্ট করেন। আমার বন্ধুগণ, এরপরে যখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, ধীরে ধীরে যখন আমরা বড় হই, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস বয়স হয়। আমার বন্ধুগণ, এই ছোটবেলায় 6 মাস 1 বছর পর্যন্ত দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘন ঘন পেশাব করে, খায় আর পেশাব করে, নড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। সর্বদা সর্বক্ষণ কোলে করে রাখতে হয়। আর এই কোলেটা কিন্তু দেখবেন বেশিরভাগ সময় মা রাখে, বাবা রাখে, দাদা রাখে, দাদি রাখে। এই মা জাতিরা অধিকাংশ সময় দেখবেন সন্তানকে লালন পালন করে। আমার বন্ধুগণ, এরপরে রাত্রিবেলা যখন পেশাব করে দেয়, সমস্ত কাপড় চেঞ্জ করে দেওয়ার পরে যখন আর কোনো কাপড় থাকে না, মা নিজের ওড়নাটা দিয়ে দেয়। ওই সময় মায়ের ওড়নাটাও পেশাব করে ভিজিয়ে দেয়। আমার বন্ধুগণ, ওই সময় কোনো কিছু না পেয়ে মা সন্তানকে কোলে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। এরপরও ঘুমায় না, কারণ যদি ঘুমায় আমার সন্তানের কি হবে, এরকম চিন্তা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য মারা অনেক ভালোবাসে, মারা অত্যন্ত স্নেহ করে, মহব্বত করে, আদর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। কার ইবাদত করো? তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তবে যদি কাউকে ভালোবাসতে চাও, কাউকে যদি খেদমত করতে চাও, তাহলে মাতা পিতার সাথে ইহসান করো। কি করো? মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান কাকে বলা হয়? কোনো মানুষ যদি দয়া করে, ওই দয়ার পরিবর্তে ওই দয়ার থেকে আরো দ্বিগুণ দয়া ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে ইহসান। আচ্ছা বলুন তো, ছোটবেলায় মা বাবা আমার যেরকম কষ্ট সহ্য করেছে, আমরা কি মা বাবার ওই রকম কষ্ট সহ্য করি?
কথা বলেন। ছোটবেলায় ঘন ঘন পেশাব করতাম, পায়খানা করে দিতাম, মাতা পিতা কিচ্ছু মনে করতো না, কিচ্ছু না। কিন্তু যখন বার্ধক্য উপনীত হয় মা বাবা, ঘরে পড়ে যায়, বিছানায় পড়ে যায়, নড়াচড়া করতে পারে না, ওই সময় যখন আমার আপনার যত্ন একটু বেড়ে যায়, দেখবেন অধিকাংশ বেয়াদবের বাচ্চা মা বাবাকে ভুলে যায়। কথা বলেন। ওই সময় অধিকাংশ বেয়াদব মা বাবাকে ভুলে যায়। আমার গ্রামে, আমার আশেপাশে এরকম অনেক আছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। বাবা বিছানায় মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ে, কিন্তু ছেলে ঢাকা থেকে বাড়িতে যে একবার বাবাকে দেখতে আসবে, এই সৌভাগ্য ছেলের হয় না। এরকম কিছু বেয়াদব আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে অত্যন্ত দাম দিয়েছে, নারী জাতিকে অত্যন্ত দামি করেছে, আবার বাবাকেও দামি বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ওয়া রিজার ওয়ালিদাইন ওয়া সাকাতাল রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। নিশ্চয় নিশ্চয় মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ কি? কারণ তো হাদিসের মধ্যেই রাসূল বলেছেন, মাকে গালি দিও না, মাকে গালি দিলে আল্লাহ রাগান্বিত হয়। মাকে অসন্তুষ্ট করো না, মা যদি রেগে যান আল্লাহ রেগে যান, বাবা যদি রেগে যান আল্লাহ রেগে যান। আবার যদি তোমার প্রতি বাবা খুশি হয় আল্লাহ খুশি হয়, মা যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়। এই জন্য সর্বদা কলিজা দিয়ে সারা জীবন মায়ের খিদমত করতে হবে, বাবার খিদমত করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য একটা ঘটনার মধ্যে চলে যাব। নকল করা হয়েছে, আব্দুর রহমান নামক একজন যুবক ছোটবেলায় অন্ধ ছিলেন। আমার বন্ধুগণ, ওনার মা ছিল অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খেত। আমার বন্ধুগণ, ওনার মা ছোটবেলায় নিজের চোখ দান করে সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, নিজের একটা চোখ সন্তানকে দিয়ে দেয়। সন্তান এখন একদম ভালো, ধীরে ধীরে বড় হতে লাগে। আমার বন্ধুগণ, এরপরে যখন 5 বছর কিংবা 6 বছর বয়স হয়ে যায়, আমার বন্ধুগণ ওই সন্তানকে মা স্কুলে ভর্তি করে দেয়। কোথায় ভর্তি করে দেয়? ওই সন্তানকে মা স্কুলে ভর্তি করে দেয়। এরপরে ওই সন্তান ধীরে ধীরে স্কুলে চলে যায়। প্রথম ক্লাস পাস করে, দ্বিতীয় ক্লাস পাস করে, এরপরে এরকমভাবে ধীরে ধীরে 3, 4, 5 প্রাথমিক স্কুল শেষ করে। আমার বন্ধুগণ, এরপরে যখন হাই স্কুলে যায়, আমার বন্ধুগণ ওই সন্তান আব্দুর রহমান যখন হাই স্কুলে যায়, মা তো প্রতিদিন স্কুলে টিফিন দিতে যায়। এরপরে ওই আব্দুর রহমানের মা যেহেতু অন্ধ, কেন অন্ধ হয়েছে? কারণটা হচ্ছে ওই আব্দুর রহমানকে একটা চোখ, নিজের চোখ দান করার কারণে আব্দুর রহমানের মার একটা চোখ অন্ধ। এই কারণে আব্দুর রহমানের মা যখন প্রতিদিন স্কুলে যায়, ওই আব্দুর রহমান রাগান্বিত হয়। ওই আব্দুর রহমান মনে করে আমার মা কানা, আমার মা যদি স্কুলে আসে আমার মান সম্মান কমে যাবে, বলবে কানার সওয়াল। কি বলবে? কানার সওয়াল। অনেকেই সওয়াল বলা আছে না, যদি মা বাবা যদি একটু কানা, ল্যাংড়া, পাগল এরকম হয়, বলে যে ওর আব্বা পাগল, পাগলের ছেলে, কানার ছেলে, ল্যাংড়ার ছেলে, এরকম বলে না? এরকম বলে, কিন্তু বাচ্চারা বলে, এবং ওনারা এটা বেশি বলে। তো ওই আব্দুর রহমান মাকে সুন্দর করে বলে দেয়, মা তোমার আর স্কুলে আসতে হবে না, কারণ তুমি যদি আমার স্কুলে আসো তাহলে আমার মান সম্মান কমে যাবে। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের কথায় মা আর স্কুলে যায় না। এবার মা আব্দুর রহমানকে প্রতিদিন টাকা দেয়। কি দেয়? অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়, এরপরও আব্দুর রহমানকে টাকা দেয়, প্রতিদিন টাকা দেয়। আমার বন্ধুগণ, আব্দুর রহমানকে অত্যন্ত কষ্ট করে মানুষ করে। আব্দুর রহমানের এবার হাই স্কুল জীবন শেষ। কি জীবন শেষ? হাই স্কুল জীবন শেষ। আব্দুর রহমান ধীরে ধীরে কলেজে চলে গেলেন। কলেজে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে
চান্স পেলেন, এরপরে বাংলাদেশের পড়া শেষ করলেন। আব্দুর রহমান এখন কোটিপতি। কি আব্দুর রহমান এখন কোটিপতি। আব্দুর রহমানের আর কোনো অভাব নাই, কিন্তু মার কোনো খবর নাই। কি নাই? মা গ্রামে থাকে, মানুষের বাড়িতে এখনো কাজ কাম করে। আব্দুর রহমান এখন অনেক বড় একটা কোম্পানির মালিক। আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে জানতে পারে আমার ছেলে অমুক কোম্পানির মালিক হয়েছে। আমার বন্ধুগণ, কোনো মা যদি 10 বছর কিংবা 7 বছর পরে নিজের ছেলের পরিচয় জানতে পারে, বলুন তো ওই মাকে আর বসে থাকতে পারে? ওই মা আব্দুর রহমানের মা আব্দুর রহমানের কোম্পানিতে চলে যায়। যেহেতু আব্দুর রহমানের মা এখনো মানুষের বাড়িতে কাজ করে, বৃদ্ধা মহিলা, মুরব্বী মহিলা, অত্যন্ত নিজের শরীরটা একদম নর্মাল ড্রেস পরে, নর্মাল পোশাক পরে আব্দুর রহমানের কোম্পানির সামনে গেছে। যাওয়ার পরে দেখে অত্যন্ত বড় একটা গেট, ওই গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। ওই দারোয়ানকে আব্দুর রহমানের মা বলে, আব্দুর রহমানকে চেনেন? আব্দুর রহমানকে এই অফিসে আছে? তখন দারোয়ান বলে, কি ব্যাপার ভিখারি মহিলা, আপনি আমার স্যারকে, বসকে নাম ধরে ডাকেন? এত বড় কলিজা আপনাকে কে দিছে? আমার স্যারকে আপনি নাম ধরে ডাকেন? তখন বলে, কিছু না, সমস্যা নাই, ওনার সাথে আমি একটু দেখা করতে চাই, আমাকে যদি একটু দেখতে দেন আমি চলে যাব। এদিকে দেখবেন বড় বড় অফিসে দেখবেন গেটের সাথে সিসি ক্যামেরা থাকে। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ওই সিসি ক্যামেরার মাধ্যমে নিজের মাকে দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান গেট দারোয়ানকে বললেন, ও গেট দারোয়ান, তুমি এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কারণ আব্দুর রহমান টেনশন করলেন, চিন্তা করলেন যে এখন যদি ওই মহিলা যদি কোম্পানির মধ্যে আসার পরে যদি আমাকে ছেলে বলে ডাকে, আমার মান সম্মান এখনো কমে যাবে। দেখেন কত বড় বেয়াদব, এত কোটিপতি হওয়ার পরেও নিজের মাকে মা বলে পরিচয় দিচ্ছে না, মান সম্মান চলে যাবে। আসলে মা বাবার জন্য মান সম্মান কমে না বাড়ে? মা বাবার জন্য কখনো মান সম্মান কমতে পারে না। আমার বন্ধুগণ, এবার আব্দুর রহমান মাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে অনেক দিন চলে গেল। আব্দুর রহমানের এবার মাথায় একটা চিন্তা আসলো, আমার তো একটা গ্রামে বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে যদি কিছু টাকা পাওয়া যায়, ওই টাকা দিয়ে বিদেশে ঘুরে আসবো। এরকম সন্তান আছে না নাই? দেখবেন ঢাকাতে অত্যন্ত বড় বড় বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকা, কিন্তু গ্রামের বাড়িতে 2 ডিসিমাল 5 ডিসিমাল একটা বাড়ি আছে, ভিটা বাড়ি আছে, ওইটা বিক্রি করার জন্য তারা তাড়াহুড়া করে। মনে হয় কত কোটি টাকার সম্পদ, ওইটা বিক্রি করে তারা বেশি কিছু করবো না, বিদেশে একদিন ঘুরে ওই টাকাটা ফুরিয়ে দেয়। এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আব্দুর রহমান বাড়ি বিক্রি করার জন্য বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আব্দুর রহমান দেখলেন বাড়িতে অনেক মানুষের ভিড়, সকলেই টুপি পরে আছে, সবাই কালেমা শাহাদাত পড়ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, সবাই কালেমা পড়ে। আব্দুর রহমান দূর থেকে লক্ষ্য করলেন, কাছে যাওয়ার পরে বলে, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা আমার বাড়িতে ভিড় করছেন কেন? আপনারা আমার বাড়িতে কেন দাঁড়িয়ে আছেন, আবার কালেমা পড়েন, কারণটা কি? এবারে সবাই চুপ। আব্দুর রহমান দেখেন অনেক ভিড়টা একটু সরাইলেন। যাওয়ার পরে দেখেন আব্দুর রহমানের মা আর দুনিয়ার বুকে নাই। আব্দুর রহমান তো সেই খুশি, আপদ বিপদ বিদায় হয়েছে। কি হয়েছে? আপদ বিদায় হয়েছে। এখন তো এই বাড়িটা আমার, আমি তো এমনিতেই বিক্রি করতে। এবার আব্দুর রহমান খুশি। একটা চাচা বলছে যে, আব্দুর রহমান বেশি খুশি হওয়ার কারণ নাই, তোমাকে আমি একটা চিঠি দেব। তোমার মা ছোটবেলায় তোমাকে কিভাবে মানুষ করেছে, লালন পালন করেছে, ছোটবেলায় কিভাবে লালন পালন করেছে, তোমাকে একটা চিঠি দেব, তুমি বুঝতে পারবা যে আসলে তোমার মা কে ছিল। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমান চিঠিটা নিলেন। চিঠিটা নেওয়ার পরে আব্দুর রহমান দেখলেন চিঠির সাথে লেখা রয়েছে, আমার বন্ধুগণ, মা লিখেছে, বেটা, আমি কখনো চাই নাই তোমার মান সম্মান কমে যাক। তুমি আমাকে কানা ভেবেছো, তুমি আমাকে অন্ধ ভেবেছো,
তুমি আমাকে কেন আমার বন্ধু ভেবে কখনো তুমি আমাকে সম্মান দাওনি? অথচ ছোটবেলায় তুমি অন্ধ ছিলা, তোমার একটা চোখ নষ্ট ছিল। আমি মা অত্যন্ত মায়া করে দয়া করে তোমাকে আমি নিজের জানের থেকেও ভালোবাসতাম। কারণ তোমার বাবা ছোটবেলায় আমার পেটের মধ্যে রেখে তোমার বাবা মারা যায়। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের মা চিঠির মধ্যে লেখেন, আব্দুর রহমান তোমার বাবা তো ছোটবেলায় মারা যায়। আমি চাইনি আমার ছেলে কখনো কষ্ট অনুভব করুক, এই জন্য নিজের একটা চোখ তোমাকে দান করলাম। এরপরে স্কুলে ভর্তি করে দিলাম, মানুষের বাড়িতে কাজ করে তোমাকে মানুষ করলাম। আমি যদি পারতাম, চাইতাম পারতাম তোমাকে মানুষের বাড়িতে কাজ করার জন্য লাগিয়ে দিতে। আমি চাইলে পারতাম ছোটবেলার থেকে তোমাকে কৃষক বানাইতে। আমি যদি চাইতাম পারতাম তোমাকে ভ্যান চালক বানাইতে। কিন্তু না, আমার একটা ওয়াদা ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আমি মা কষ্ট করব কিন্তু আমার ছেলেকে কষ্ট করতে দেব না। আমি মা এই জন্য মানুষের বাড়ি চাকরানিগিরি করে দাসীগিরি করে আব্দুর রহমান তোমাকে মানুষ করেছি। তুমি যখন হাই স্কুলে গেলাম, হাই স্কুলে যাওয়ার পরে আব্দুর রহমান যখন তুমি আমাকে নিষেধ করলা তুমি তোমার স্কুলে না যাওয়ার জন্য, আমি যদি তোমার স্কুলে যাই তাহলে তোমার মান সম্মান কমে যাবে। ও আব্দুর রহমান, এই জন্য আমি স্কুলে যাওয়া বাদ দিলাম, কারণ আমার কাছে আমার সন্তান আগে। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমানের মা আরো বলেন, আব্দুর রহমান এরপরে তুমি যখন বাংলাদেশের পড়া শেষ করলা, তুমি হারিয়ে গেলা, তোমার আর কোনো খোঁজ নাই। আমার বন্ধুগণ, তুমি ধীরে ধীরে বড় হতে লাগলা, ধীরে ধীরে বড় হতে লাগলাম। এরপরে ধনী হয়ে গেলা, কোটিপতি হয়ে গেলা, আমার কোনো খোঁজ খবর নাও নাই। কিন্তু আমার মার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হচ্ছে আমার সন্তান কোটিপতি হবে। এটা আমি হৃদয় খুলে দেখব, দেখে একবার আমার কলিজাটা শীতল করব, ঠান্ডা করব। আমি যখন জানতে পারলাম আব্দুর রহমান বাংলাদেশের অমুক একটা কোম্পানির মালিক, আমি ওই সময় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওই সময় একটা আমার আশা ছিল আমার সন্তানকে এক নজর দেখব। কিন্তু আব্দুর রহমান, তুমি আমাকে এতই ঘৃণা করো, আব্দুর রহমান তুমি তোমাকে দেখতে দিলে না, সেই সৌভাগ্য আমার হলো না। আব্দুর রহমান থাকো, সব কিছু তোমার, এই দুনিয়া তোমার কোম্পানি আছে, তুমি অনেক বড় লোক, কিন্তু মনে রেখো আব্দুর রহমান তোমারও একদিন ছেলে মেয়ে আসবে। ছেলে মেয়ে যখন কোনো মাকে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই সময় তুমি বুঝতে পারবা আসলে কেমন অবস্থা হয়। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমান কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়ার পরে ওই সময় নিজের ভুল বুঝতে পারলো। আমার বন্ধুগণ, এই ঘটনাটা বলার একটাই কারণ হচ্ছে, আমরা এমনও কিছু মানুষ আছি মা বাবার সাথে এত খারাপ ব্যবহার করি, এত বাজে ব্যবহার করি। ছোটবেলা থেকে মায়ের কাছে নেই, বাবার কাছে নেই। মা বাবা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে। যখন আমরা টাকাওয়ালা হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই, ওই সময় আমরা মা বাবাকে ভুলে যাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবাকে গালি দিই, মা বাবাকে পরিচয় দিতে চাই না। নিজের বউকে ঢাকাতে 10 তলা বিল্ডিং এর উপর রেখে দেই, কিন্তু মা গ্রামের বাড়িতে একটি কুড়ে ঘরের মধ্যে থাকে। প্রতিদিন ঢাকাতে ফুড প্যান্ডা থেকে খাবার অর্ডার করে খাই, কিন্তু মা 3 বেলা রান্না করে খেতে পারে না, বাড়িতে চাউল নাই। এরকম লোক আছে না নাই? কিন্তু ওই মানুষগুলি বোঝে, যখন মাটা পৃথিবী থেকে চলে যায়, বাবাটা যখন পৃথিবী থেকে চলে যায়, ওই সময় বইজা কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে তারা কখনো মাপ পাবে না। কি পাবে না? মাপ পাবে না। ওই মা যদি কখনো তাকে মাপ করে, সে মাপ পেতে পারে। বাবা যদি মাপ করে মাপ পেতে পারে, নতুবা নয়। এই জন্য কখনো মা বাবার সাথে বাজে ব্যবহার করা যাবে? কথা বলেন, বাজে ব্যবহার করা যাবে? যে কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম সূরাতুল আসরের থেকে, এখন পর্যন্ত প্রথম নাম্বার আয়াতই ছাড়াতে পারলাম না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতটা কি? আল্লাহ যা বলেছেন এগুলো মানতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
হে ইমানদারগণ তোমরা কি করো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি ব্যতীত কারো ইবাদত করো না। কি করো না? আমি ব্যতীত কারো ইবাদত করো না। আর যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে মাতা পিতাকে ভালোবাসো। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা পিতাকে মহব্বত করো, মাতা পিতাকে ভালোবাসো এবং রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং দোয়ার মধ্যে আমরা বলি মাতা পিতা আমাদের সাথে যেরকম ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মা বাবাকে কবরের মধ্যে একই ব্যবহার করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। তো এরপরে যে কথা বলতেছিলাম, সূরাতুল আসরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা কি করে? নেক আমল করে। কি করে? যারা নেক আমল করে, নেক অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি তোমাদের জীবন এবং হায়াত এই দুইটা জিনিস বানাইছি, তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছি আমি রবের ইবাদতের জন্য, যাতে করে আমি রব পরীক্ষা করতে পারি আমার বান্দারা কৃতকর্মের মধ্যে কে সেরা। কিসের জন্য দুনিয়াতে পাঠাইছে? ইবাদতের জন্য। আর আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে। আমানু আমিলুস সালিহাত, ইমানদার আর যে ব্যক্তি নেকামল করে। কি করে? নেকামল করে। এই জন্য নেকামল করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেকামল অবশ্যই করতে হবে, কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন নেকামল করার জন্য। কিসের জন্য? পাঠাইছেনই নেকামল করার জন্য। নেকামল করলে আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ নাই। আবার যদি আমরা নেকামল না করি আল্লাহর কোনো লস নাই। এরপরও নেকামল কেন করতে হবে? কারণ ফ্রিতে কি সব কিছু পাওয়া যায়? কথা বলেন, আমরা যদি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে কোনো কিছু কিনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে টাকা দিতে হবে। টাকা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু জান্নাত যদি আমরা এমনিতেই নিতে চাই জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পাওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতে যেতে হলে অবশ্যই ইবাদত করতে হবে। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, অতঃপর যারা সর্বদা সাউবিল হাক্কি, যারা সর্বদা হকের পথে চলে, হক কথা বলে, হককে মানে, সত্যের সামনে কখনো আপোষ করে না, তারা ক্ষতির মধ্যে নাই। আজকে বলতে বড় কষ্ট হয়, আজকে হক কথা বললে বাংলার জমিনে মনে হয় টিকে থাকা মুশকিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি কখনো বেহক কথা বলে নাই, হক কথা বলার জন্য 1টি বছর নাই, 2টি বছর নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে রাখার পরে দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে থেকে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? এই বাংলায় হক কথা বলা বড় কঠিন। হক কথা বললে বলে জঙ্গি। আছে না নাই? অতীতে বলে নাই টুপি দেখলেই জঙ্গি,
দাড়ি দেখলেই জঙ্গি, একটা ওনারা মাসালা পেয়ে গিয়েছিল, একটা প্রবাদ বাক্য বানিয়ে ফেলছিল, টুপিওয়ালা মানেই জঙ্গি। আসলে টুপিওয়ালারা কখনো জঙ্গি হতে পারে না। যারা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে ওর বাবা জঙ্গি। আসুন, আমাদের একটা স্লোগান থাকবে, জীবনে যাই হয়ে যাক না কেন, জীবন দিতে হলেও জীবন দিতে রাজি আছি, তবুও কখনো বেহকের সামনে মাথা নত করতে রাজি নয়। মুসলমানের আওয়াজ হবে একটা, জীবন দেব, ঈমান ছাড়তে রাজি নয়। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। অতঃপর যারা সর্বদা ধৈর্য ধারণ করে তারা ক্ষতির মধ্যে নাই। দেখবেন আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে ধৈর্যের ফল অতি মিষ্ট। কি ধৈর্যের ফল অতি মিষ্ট, একটা বাক্য আছে না? আল্লাহ বলেছেন যে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, মুসিবত যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, তারা কখনো ক্ষতির মধ্যে পড়তে পারে না। এই ক্ষতিটা কি? এই ক্ষতিটা হচ্ছে জাহান্নাম। এই ক্ষতিটা কি? এই ক্ষতিটা হচ্ছে জাহান্নাম। এবং দুনিয়াতেও আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। অনেক সময় অনেক কাজ আছে, আপনি যদি ধৈর্য হারা হয়ে যদি ওই কাজটা করে ফেলেন, এমন ক্ষতির মধ্যে পড়তে হয় যেই ক্ষতি থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। এই জন্য অনেক সময় ধৈর্য ধারণ করে চলতে হবে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই জাহান্নামী। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই জাহান্নামী। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে আমার বন্ধুগণ। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। দেখবে জান্নাতীরা কেমন করে নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, আবার জাহান্নামীরাও দেখবে কিভাবে জাহান্নামীরা শাস্তি পাচ্ছে আমার বন্ধুগণ। জাহান্নামের এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা তো পৃথিবীর মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। জান্নাতীরা যখন বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামের বাসীরা, ও সাকারের অধিবাসীরা, কিসে তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দিল? এবারে জাহান্নামেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ার বুকে নামাজ আদায় করে নাই। কি করে নাই? নামাজ আদায় করে নাই। দেখবেন অধিকাংশ মুসলমানের একই দুর্দশা, খালি মুসলমানই আমরা আছি, কিন্তু নামাজের বেলায় বড্ড দুর্বল। এমনও কিছু মানুষ আছে যে কখনো নামাজ পড়ে নাই। আমার একদম নিকটাত্মীয় একটা লোক আছে, নাম বলবো না, একদম কাছের মানুষ, উনি জীবনে কখনো নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। হয়তো কখনো ঈদের নামাজ পড়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কখনো পড়ে নাই। একদম পরিচিত মানুষ। তো এরকম কিছু মানুষ আছে, আশেপাশেও আছে, যে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এই আর কি, এটাই বলে নামাজ। আবার দেখবেন শবে কদর, শবে বরাত ইত্যাদি নামাজ পড়ে। এইরকম কিছু নামাজি আছে। এরপরে জাহান্নামীদেরকে জান্নাতীরা আবার বলতেছেন যে তোমাদেরকে কিসে জাহান্নামী বানিয়ে দিল? এবারে জাহান্নামী বলতেছে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা ইয়াতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। কি করতো না? ইয়াতিম আর মিসকিনদেরকে খেতে দিত না। আমার বন্ধুগণ, আজকে অনেক জায়গায় আয়োজন করা হয়, দাওয়াতের আয়োজন করা হয়, কিন্তু ইয়াতিম মিসকিনের খোঁজ নেওয়া হয় না। আবার দেখবেন নিজের কোটি কোটি টাকা, আমি অনেক প্রতিদিন একটা করে জামা কিনি, মেয়ের জন্য একটা কিনি, বইয়ের জন্য একটা কিনি, ছেলের জন্য একটা কিনি, কিন্তু বাড়ির পাশে এমন একটা বাচ্চা আছে, ঈদ যায় কিন্তু নতুন জামা পরতে পারে না। এরকম আছে না নাই? আছে না নাই?
আমার খোঁজ নেওয়া উচিত আমার প্রতিবেশী কেমন চলে, আমার ভাইয়ের ছেলে কেমন চলে, আমার ভাতিজা কেমন চলে। এখন আমি প্রতিদিন ড্রেস কিনি, আমি আমার চারিপাশে কাহাকার, আমি এত টাকা নষ্ট করে ওদের কোনো খোঁজ খবর নেই না, ইয়াতিমদের কোনো খোঁজ খবর নেই না। এরকম লোক আছে না নাই? এই সমস্ত লোক জাহান্নামী হবে। কি হবে? কাল কিয়ামতের ময়দানে এই কারণে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন জাহান্নামীরা বলে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। এরপরে জাহান্নামীরা বলতেছেন যে আমরা যখন কথা বলতাম মিথ্যা কথা বলতাম। কি বলতো? কথা বলতেই মিথ্যা কথা, উল্টা পাল্টা আজে বাজে। এরকম কিছু লোক আছে না? বাজারের মধ্যে গেলেই আবল তাবল, যত প্রকার আবল তাবল বলা দরকার বলে। কার কি হলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কে কি করলো, কে কোন অন্যায় করলো সব বলে। এই আলোচনা করতে হবে কেন? আমার বন্ধুগণ, গীবত এমন একটা গুনাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন বড় ভয়ঙ্কর একটা গুনাহ, যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তি জিনাকারীর থেকেও ভয়ঙ্কর। কিসের থেকে ভয়ঙ্কর? জিনাকারীর থেকেও ভয়ঙ্কর। কারণ জিনার গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। কিন্তু গীবত এমন একটি গুনাহ, যে ব্যক্তির নামে গীবত করা হয় ওই ব্যক্তি যদি মাফ না করে তাহলে কেউ মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যার নামে গীবত করবেন সে যদি আপনাকে ক্ষমা না করে, কখনো আপনি ক্ষমা পাইবেন না। এই গীবতের কারণে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য একটা গীবতই যথেষ্ট। কি? একটা গীবত করলেই আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন গীবত যার নামে করা হয়, আর যে ব্যক্তি করে যার নামে করা হয় ওই ব্যক্তির যত গুনাহ আছে যে ব্যক্তি করে তার আমলনামায় চলে আসে, আর যে ব্যক্তি করে ওই ব্যক্তির যত সওয়াব আছে যে ব্যক্তির নামে করা হয় ওই ব্যক্তির আমলনামায় চলে যায়। এখন গীবত করলে লাভ না লস? সারা জীবন নামাজ পড়লেন, দান সদকা করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, কিন্তু একজনের নামে একটা গীবত করলেন, আপনার সব